জয় মা। আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে আমাদের যে শিবরাত্রি যে প্রোগ্রাম হয়, সেটা হলো আমাদের গ্রুপ জয় মা তারা নাম তোমারা গ্রুপের। সেটাই হলো আজকে হলো আমাদের এই যে ট্রাস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই ট্রাস্টের আজকে আমাদের সার্টিফিকেট পূর্ণ হয়েছে আর সবকিছু হয়েছে আমাদের কাকুর জন্য। আর এটা হলো এই পুণ্যতিথি হলো কালী পুজোর দিন। আমরা এই দিনে এই ট্রাস্টের সবকিছু আমরা করেছি। সবাই মিলে সঙ্গে থাকবেন, আমাদেরকে অনেক ভালোবাসা দেবেন। আর এই ট্রাস্টটা চরম সৌভাগ্য, ভাবতে পারেনি যে আমাদের এই ট্রাস্টটা আজকে হতে পারবে। এটা আমাদের চরম সৌভাগ্য যে জয় মা তারা নাম তোমারা গ্রুপের ট্রাস্ট আছে। কাকা, আপনার কি বলার আছে বলুন। জয় মা। আমার কি এইভাবে সবাই মিলে চালিয়ে যেতে পারলে এইটাই আমার মনস্কামনা পূর্ণ হবে। সবাই মিলে আপনারা এগিয়ে আসুন, যারা আপনারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে চান চলে আসবেন আমাদের জয় গুরু বামদেব জয় মা তারা নাম তোমারা এই সংস্থাকে হাত মেলান। এইটাই আমাদের সৌভাগ্য, এইটাই আমরা চাই। আমরা শুরু করেছিলাম 21 কেজি মিষ্টি থেকে, আজকে সেটা হয়েছে শিবরাত্রিতে 180 কেজি মিষ্টি। আরো সবকিছু হবে, আপনাদের শুধু সাপোর্ট লাগবে আর ভালোবাসা। আর আজকে চরম সৌভাগ্য, মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ আর চন্দ্রচূড় বাবার আশীর্বাদে আজকে আমাদের এই ট্রাস্টের সার্টিফিকেটটা হয়েছে। ধন্যবাদ। জয় মা, জয় গুরু বাম। আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। আজকে কালী পুজোর পূর্ণ তিথিতে আমি যাচ্ছি মাকে পুজো দিতে। আপনারা জানেন তো আমার মাকে? আমার মা হলো মা তারা। আর এখন দেখুন এই রাস্তা দিয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি। এটা হলো তারাপীঠ যাওয়ার, মন্দিরে যাওয়ার মেন গেট। এই দিক দিয়ে এখন এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবেন আপনারা। আর দেখুন কত সুন্দর আমার মায়ের কত মূর্তি আছে। আর এবার এগিয়ে যাচ্ছি সোজা রাস্তা ধরে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি তারাপীঠ মহাশ্মশান। আর এবার এগিয়ে যাচ্ছি পুণ্যতিথির দিন। আর চারপাশে দেখুন কত দোকান। আর এটা হলো জবার মালা, আমার খুব ভালো লাগে মাকে পরানোর জন্য। আর দেখুন নীলকণ্ঠর মালাও আছে এই জায়গায়। আর প্যারাগুলো দেখুন কি সুন্দর। আর এখন পুণ্যতিথিতে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এই জায়গায় রেডি করছে মহাযজ্ঞের ব্যবস্থা কালী পুজোর দিন। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা, দেখুন কি সুন্দর। আর এটা হলো জেনারেল লাইন, আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় এখন জেনারেল লাইন। কেননা মায়ের কাছে প্রচুর মানুষ আসে মাকে পুজো দেওয়ার জন্য। আর এটা হলো নাগ মন্দির। আর এই জায়গা থেকে আপনারা মায়ের দর্শন করতে পারবেন। আর এই জায়গায় শীতল ভোগ দেওয়া হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন দিয়া রেডি হয়েছে। আর এই যে দেখুন এই জায়গায় যজ্ঞের ব্যবস্থা হয়েছে একদম ঠিক মায়ের মন্দিরের পাশে। আপনাদেরকে দেখাচ্ছি গর্ভগৃহ, দেখুন এটাই হলো আমার মায়ের গর্ভগৃহ ঢোকার রাস্তা। আর আমার মাকে দর্শন করার জন্য দেখুন কার উপরে উঠে গেছে, সবই কিপার। কত মানুষ নাগ মন্দিরে মাকে দর্শন করার জন্য আছে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি জেনারেল লাইন। এখন আপনাদেরকে দেখাবো যেটা, এটা হলো সেই জীবিত কুণ্ডু। আর দেখুন কি সুন্দর এই জায়গা দিয়ে হাঁসগুলো চলে যাচ্ছে, মানে চরম সৌভাগ্য। এটা আমার মায়ের কাছে আসলেই এইভাবে দর্শন আপনারা পাবেন, সবই মায়ের ইচ্ছা। আর এখন দেখতে পাচ্ছেন বাজি ফাটানো হচ্ছে, কি দারুণ অপূর্ব। সত্যি কথা বলতে আমি আমার বয়স যখন 15 বছর তখন থেকে আমি মায়ের কাছে আসি, কিন্তু এরকম বাজি ফাটানো এই প্রথমবার আমি দেখতে পাচ্ছি। প্রচুর আনন্দ লাগলো আমার। আর এবার এই জায়গায় মহাযজ্ঞ চলছে পুণ্যতিথিতে। দেখুন পুজো চলছে, মহাযজ্ঞর ব্যবস্থা, মাকে পুজো করছে সবাই। মায়ের একটু আশীর্বাদ, একটু ভালোবাসার জন্য সবাই এই পুণ্যতিথিতে এই জায়গায় আসে। আর মায়ের মন্দিরটা দেখুন কি সুন্দর। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি বাবা চন্দ্রচূড় বাবাকে। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। মায়ের মন্দিরে ঢোকার আগে এই জায়গায় যজ্ঞ হচ্ছে, মহাযজ্ঞ, মহা অমাবস্যার টাইমে। আর দেখুন কি সুন্দর মায়ের মন্দিরটা, অসাধারণ। এই জায়গায় আসলে আমার মন প্রাণ সব
শান্তি পায় মায়ের কাছে আসলে। চরম সৌভাগ্য যে প্রত্যেক বছর মা আমাকে এই দিনে এই জায়গায় ডাকে। আর এটা হলো মন্দিরে ঢোকার রাস্তা, গর্ভগৃহে ঢোকার রাস্তা। আর মায়ের মন্দিরটা দেখুন একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো ভিআইপি লাইন, এই দিক দিয়ে সব দর্শনার্থী দাঁড়িয়ে আছে মন্দিরে গিয়ে মাকে একবার দর্শন করার জন্য। আর এনারাও পুজো কমপ্লিট হওয়ার পর এই জায়গায় দাঁড়িয়ে আছে। আর এবার গর্ভগৃহের মধ্যে দেখুন কি সুন্দর, চরম সৌভাগ্য। আজকে কালী পুজোর পুণ্য তিথিতে আজকে আমার মাকে আপনাদেরকে দর্শন করাতে পারছি আমি, সেই জন্য শত কোটি প্রণাম আমার মাকে, শত কোটি প্রণাম আমার মাকে। সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। জয় মা, জয় গুরুবাম। এবার আপনাদেরকে দেখাবো মায়ের ভোগ। দেখুন কি সুন্দর, খিচুড়ি, পটল ভাজা, মাছ ভাজা, শোল মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, 5 রকমের ভাজা, পটল ভাজা, কি সুন্দর, অপূর্ব। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি ভগবান নারায়ণকে। মানে আপনারা যখন মায়ের মন্দিরে এসে পুজো দেবেন, তারপর ভগবান নারায়ণকে আপনাদেরকে পুজো দিতে হবে। যদি আপনারা পুজো না দেন তাহলে আপনাদের পুজো পূর্ণ হবে না। সেই জন্য সবাইকে বলবো আমার মাকে পুজো দেওয়ার পর ভগবান নারায়ণকে পুজো দেবেন। সবাই মিলে বলবেন জয় মা।